এই হ্যালো ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে ধামাকা লেগে গিয়েছে। তো এই ম্যাচগুলো রিভিউ নিয়ে কিন্তু আমি ফুটবল লিগ থেকে রাজিম এসে পড়েছি আপনাদের কাছে রিভিউ দিতে। সো চলুন শুরু করা যাক। ডটমুন্ড ভার্সেস লিল, এইটি ছিল আজকের প্রথম ম্যাচ। অ্যান্ড এই ম্যাচে কিন্তু ডটমুন্ড জয়লাভ করে। ডটমুন্ড কিন্তু ফার্স্ট লেগ ডটমুন্ডের মাঠেই খেলেছিল, কিন্তু 1-1 ড্র হয়। বাট সেকেন্ড লেগে লিলের মাঠে খেলা হওয়ার পরে ডটমুন্ড কিন্তু জিতে যায়। ডটমুন্ড 2 গোল দেয় অ্যান্ড লিল 1 গোল দেয়। সো ডটমুন্ড 3-2 গোলে, সর্বমোট 2 লেগ মিলে 3-2 গোলে কিন্তু জয়লাভ করে। সেকেন্ড ম্যাচের কথা যদি আমি বলি, পিএসভি ভার্সেস আর্সেনাল, এই ম্যাচটি তো ভাই এই 2014 সালের ইতিহাসই টান দিয়ে ফেলেছে। 7-1 গোলে কিন্তু পিএসবির মাঠে আর্সেনাল পিএসবিকে বিট করে এসেছিল। এবং লাস্ট নাইট আপনার সেকেন্ড লেগ কিন্তু আর্সেনালের মাঠে পিএসবি খেলে। তো ওই ম্যাচটিতে সবাই পিএসবিকে ধরে নিয়েছিল যে পিএসবি হারবে। তো পিএসবি এটা জানা কথাই হারবে। পিএসবি কিন্তু 17 মিনিটে একটি রেড কার্ডের শিকার হয়, রেড কার্ড হজম করে। তো এই ম্যাচটিতে কিন্তু আপনার আর্সেনাল তার হোম গ্রাউন্ডে 2টি গোল দেয় এবং পিএসবি দেয় 2টি। তো পিএসবি কিন্তু 9-3 গোলে হারে অ্যান্ড আর্সেনাল কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলে। থার্ড ম্যাচ আমি যেটা বলি, থার্ড ম্যাচ ছিল অ্যাস্টন ভিলা ভার্সেস ক্লাব ব্রুজ। অ্যাস্টন ভিলা আপনার এটা আজকে অ্যাস্টন ভিলার সেকেন্ড লেগ। অ্যাস্টন ভিলা কিন্তু ক্লাব ব্রুজের মাঠে ফার্স্ট লেগ খেলেছিল এবং ওই লেগে কিন্তু ক্লাব ব্রুজকে ঘরের মাঠেই তারা 3-1 গোলে হারিয়ে আসে। এবং আজকে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে অ্যাস্টন ভিলা কিন্তু সেম 3-0 গোলে হারায়। অ্যাস্টন ভিলায় ওই সেম 3টি গোলেই দেয়। তো 6-1 গোলে কিন্তু আপনার এই ক্লাব ব্রুজকে হারিয়ে দেয় অ্যাস্টন ভিলা। অ্যান্ড সবচেয়ে মোস্ট হাইপ যে ম্যাচটি, ওইটি হলো আপনার মাদ্রিদ ইউসিএল ডার্বি। এই মাদ্রিদ ইউসিএল ডার্বিতে ভাই কি না হয়েছিল, সিনেমেটিক বা সিনেমা আপনারা যাই বলেন না কেন, পুরা ফুল সিনেমা যদি আপনার হয়ে থাকে এই অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যান্ড রিয়াল মাদ্রিদের ম্যাচটিতে হয়েছে। লিভারপুল ভার্সেস পিএসজির ম্যাচটা তো হয়তো আপনারা সবাই দেখেছেন। তো লিভারপুল অ্যান্ড পিএসজির যেই ম্যাচটি যেরকম ছিল, সেম প্রায় একই কোয়ালিটির ম্যাচ হয়েছে। আমি যদি আপনাদের এই বিষয়টা রিভিউ করি যে আসলে কে ভালো খেলেছে, মাদ্রিদ তাদের হোম গ্রাউন্ডে কিন্তু ফার্স্ট লেগে 2-1 গোলে জয়লাভ করে। অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ যেটা অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড, ওই হোম গ্রাউন্ডে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ 1 মিনিটেই আপনার একটি গোল দিয়ে দেয়। বাট অ্যাটলেটিকো মাদ্রিদের কিন্তু আরও একটি গোলের দরকার ছিল যদি তারা জিততে হয়, কারণ 2-2 গোলে সমতা হয়ে যায়। কারণ ফার্স্ট লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের 1 গোল এবং এই সেকেন্ড লেগে 1 গোল মিলে 2 গোল। অ্যান্ড মাদ্রিদ কিন্তু 2 গোল অলরেডি ফার্স্ট লেগেই তারা দিয়ে দিয়েছে। সো মাদ্রিদ কিন্তু ফার্স্ট হাফে এরকম ভালো সুবিধাই করতে পারেনি। অ্যাটলেটিকো মাদ্রিদ অনেক চাপের মুখে রেখেছিল অ্যান্ড ভালো অ্যাটাক করেছিল, কিন্তু মাদ্রিদ তাদের ডিফেন্স লাইন ঠিক করার কারণে কিন্তু কোনো গোল হজম একটি ছাড়া দ্বিতীয় কোনো গোল হজম করতে দেয়নি। এমনকি সারা ম্যাচেও কিন্তু মাদ্রিদ কোনো আর গোল হজম করেনি। বাট আমরা তো রিয়াল মাদ্রিদকে আপনার কামব্যাক মাদ্রিদ নামে সবাই চিনি। তো এই কামব্যাক মাদ্রিদ কখন যে কামব্যাক গ্রুপে ফিরে আসে, এটা বোঝাটা বড় দায়। তো এই যে আপনার সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ কিন্তু এমন একটা পারফরমেন্স দিয়েছে যে রিয়াল মাদ্রিদের পায়ে বল, রিয়াল মাদ্রিদ জাস্ট অ্যাটাক দিয়েই যাচ্ছিল। এবং এই অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ভালোভাবে এই ডিফেন্সগুলো না দিত, অ্যাটলেটিকো মাদ্রিদ ফুললি গোল
খাইতো ভাই, না হলেও 2টা গোল অবশ্যই খাইতো। তো শেষমেশ 90 মিনিটের পরে আপনার আরও এক্সট্রা 30 মিনিট দেওয়া হয়। তো ওই জায়গাটা খুব খুব প্রেশারফুল একটি মানে ম্যাচের খুব প্রেশারফুল মোমেন্ট ছিল। কতক্ষণ দেখি ভাই আপনার এই মাদ্রিদ অ্যাটাক দেয়, এই অ্যাটলেটিকো মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ অ্যাটাক দেয়, অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদ আবার কাউন্টার অ্যাটাক দেয়, এরকমভাবেই চলছিল। বাট পেনাল্টিতে যখন গড়ায় ম্যাচটি, দ্বিতীয় গোল কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের মানে 2 নাম্বার পেনাল্টিটা কিন্তু মিস হয়, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু একটি মিস করে, যা 3 নাম্বার, এবং চতুর্থটাও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ মিস করে, এবং শেষেরটা মানে এই রিয়াল মাদ্রিদের শেষের পেনাল্টিটা কিন্তু রিয়াল মাদ্রিদ রুডিগারকে দিয়ে করায়, এবং রুডিগার কিন্তু গোল দিয়ে দেয়। অ্যান্ড এইভাবে এই ম্যাচের একটি পরিসমাপ্তি হয়, এবং ইউসিএল মাদ্রিদ ডার্বিতে কিন্তু রিয়াল মাদ্রিদ আবার অপমান করে দিল যে এই ইউসিএল মাদ্রিদ ডার্বি বা ইউসিএল ডার্বি যাই বলেন ভাই, চ্যাম্পিয়ন্স লিগে আপনার রিয়াল মাদ্রিদের উপরে কেউ নাই। রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগের গড। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।